নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙের জলবড়া। গরমের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। ঝিঙের জলবড়া বানানোর জন্য এখানে 400 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মটর ডাল 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটর ডালগুলোকে আমরা পেস্ট করে নেব। সাথে সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। জল ছাড়া কিন্তু ডালটাকে আমরা পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে, হাফ টেবিল চামচ কালো সর্ষে, আর নিলাম 1 টেবিল চামচ পোস্ত, কিছুটা পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমরা বেটে নেব। ডালটা আমাদের বাটা হয়ে গেছে। এখন ডালের মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে জলবড়াগুলো কিন্তু তত নরম হবে। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে আমরা রেখে দিলাম। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে হাই ফ্লেমে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন ঝিঙে থেকে একটু জল বেরিয়েছে। এই রান্নাটায় একটু ঝোলা হবে, তাই আরও 1 গ্লাস জল দিলাম। এবার ঝিঙেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এই অবস্থায় কিন্তু আমরা যে ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা ঠিক এইভাবে বড়ার আকারে দিয়ে দেবো। আবারও বলছি, এই ঝিঙের জলবড়া বানানোর জন্য কিন্তু ডালটা যখন পেস্ট করবেন 1 ফোঁটাও জল দিয়ে পেস্ট করবেন না। ঠিক এই রকমভাবে পেস্ট করবেন, দেখবেন একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না। সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমরা মিডিয়াম ফ্লেম রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে আরও 2-3 মিনিটের মতো ঢেকে রান্না হতে দেবো। এখন 3 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন আমাদের জলবড়াগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন যে আমরা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে এটাকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে আরও 2 মিনিটের মতো আমরা রান্না হতে দেবো। এই সময় সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এখন 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। একটু ভালো করে নেড়ে দিলাম। এখন নামানোর আগে হাফ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। কাঁচা তেলটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। প্রচণ্ড গরমের দিনে এই রকম কম তেলে রান্না খেতেই কিন্তু আমরা সকলে একটু বেশি পছন্দ করি। গরম ভাতের সাথে এই রকম ঝিঙের জলবড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আজকে যেইভাবে বানালাম ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।